আপিলে বলার মতো আমাদের শক্ত যুক্তি এবং অতীতের নজির আছে। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তার আপিলে শক্ত যুক্তি রয়েছে এবং তিনি আপিলে জিতবেন বলে আশাবাদী। গত শনিবার ৩ জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাসনিম জারা কথা জানান। তিনি বলেন, মনোনয়ন বাতিলের খবরে অনেক সমর্থক উদ্বিগ্ন হলেও আপিল প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আইনগতভাবে তার অবস্থান শক্ত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের পর তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে গত শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর পরপরই তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকে চিন্তিত, তবে ইতোমধ্যেই আপিল করেছি। আইনজীবীরা জানিয়েছেন আমাদের পক্ষে শক্ত যুক্তি আছে এবং অতীতের নজিরও রয়েছে। তিনি আরও বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস আপিলে জিতব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে পারব। অন্যদিকে ক্রাউড ফান্ডিং বা গণ অনুদানের মাধ্যমে সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে তাসনিম জারা জানিয়েছেন, তিনি দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা টাকা ফেরত চান তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই 205 জনের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রয়োজনে আরও ফর্মের মাধ্যমে এই প্রক্রিয়া চলবে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য তিনি জনসাধারণ থেকে মোট 46,93,000 টাকা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করেছেন। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পর জোট ইস্যুতে দল থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে মনোনয়নপত্র জমা দেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।